আমাকে কি সুন্দর লাগে না পচা লাগে? পচা লাগে। আর তোমাকে কেমন লাগে? সুন্দর লাগে। বাহ, আমরা আজকে উত্তরা 13 নম্বর সেক্টরে দ্য ব্লসম বাফেটে এসেছি। আজকে ফ্রাইডে, আমরা ভালো একটু বাইরে আসি, খাওয়া দাওয়া করি, ঘোরাঘুরি করি। আর ইনাইনারাও বাইরে পছন্দ করে, এই জন্য আমরা মামা, আমি আর ওরা আসছি এখানে। তো এই জায়গাটা কেমন, খাবার কেমন, সেটাই দেখাবো আপনাদেরকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। এটার প্রাইস ছিল ডিনার 750 আর লাঞ্চ ছিল 699 করে। আর হচ্ছে রেস্টুরেন্টটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তার উপমা তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার রয়েছ তুমি বহুদূরে, আমাকে রেখে চলো না। কোক খাবে? হ্যাঁ, মাম খাবে না? আচ্ছা ঠিক আছে। তুমি কি খাবে? কোক খাবে? কোক পছন্দ? আচ্ছা মা উঠাই দিচ্ছি। মামা আছে, মামা ওই যে ওখানে গেছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা। আমরা একটা সাইডে বসেছিলাম, যেহেতু আমরা 2 জন ছিলাম আর বেবিদেরকে তো কাউন্ট করে না, তো একটা সাইডে বসেছিলাম আমরা। আর এই হচ্ছে এন্ট্রিটা, এদিকে দরজা, রিসেপশন, দেন হচ্ছে খাবার সার্ভ করছে যে জায়গাটা, ওইটা জায়গাটা অনেক ছোট, কিন্তু ছোটোর মধ্যে গোছানো আছে। যেখানে খাবার ছিল আমি খাবার নিতে চলে এসেছি, এনারাও আমার পিছন পিছন। তো প্রথমে অ্যাপিটাইজার থেকে কিছু জিনিস নিয়ে নিচ্ছি। নর্মালি পাঁপড়, তারপর চিপস এগুলো থাকে না, তো এখানে পাঁপড় চিপস ছিল যেগুলো এনারা খুব পছন্দ করে, তো আমি ওগুলো একটু বেশি করে নিচ্ছিলাম, যেহেতু ওরা মজা করে খেতে পারে সেই জন্য। আর স্যুপ টুপ ছিল, সব কিছুই একটু একটু করে নিয়েছে টেস্ট করতে। এখানে ছিল থাই স্যুপ আর হচ্ছে কর্ন স্যুপ, দোনোটাই ছিল। দেন হচ্ছে সসগুলো সাজিয়ে রেখেছিল ওরা, অনেক ধরনের সস ছিল। সসের সাথে হচ্ছে বেবি কর্ন টর্ন ছিল, আর ওদের ভেজিটেবল রোলটাও ভালো ছিল। আর বেগুনি টেগুনি আমরা ট্রাই করে নিয়ে জন্য বুঝতেছিলাম না কেমন। আর দেন হচ্ছে মেইন ডিশ ছিল, এখানে জুস রাখার কথা, বাট তখনও জুস দেয়নি। মেইন ডিশের মধ্যে ফ্রাইড রাইস, নুডলস, তারপর পিৎজা যেটা নর্মালি থাকে না, পাস্তা, তারপরে হচ্ছে পুরা কোরাল, আস্ত কোরাল ছিল, কাঁকড়া তো আছেই, তারপরে রূপচাঁদা ছিল। এখানে রূপচাঁদা ফ্রাইটাও নর্মালি পাওয়া যায় না, এই হচ্ছে রূপচাঁদা ফ্রাইটা, নর্মালি বাফেটে থাকে না, তো এখানে সেটা ছিল। জিনিসগুলো ভালো লেগেছে, মোটামুটি ভালোই ছিল। আর চিকেন ফ্রাই, প্লেন রাইস, পোলাও, বিরিয়ানি ওগুলো তো থাকেই। আর পিৎজাটা খুবই মজা ছিল, ইনারা তো 2-3 পিস খেয়ে ফেলেছিল। এখানে বাঙালি টাইপের খাবারও ছিল, ডাল, ভর্তা, ভাজি এরকম। এই যে গরুর মাংস, তারপর হচ্ছে ডাল, নান, তারপর হচ্ছে বেগুন ভর্তা, আলু ভর্তা সব ছিল। কাঁচামরিচ, লেবু, সালাদের আইটেম তো আছেই, একটা কর্নার থাকে তো পুরো সালাদেরই। দেন ছিল ডেজার্টের মধ্যে শাহী টুকরা, তারপর পুডিংটা অনেক ভালো হয়েছিল, ইনারা পছন্দ করেছিল। আর অনেক ধরনের কেক ছিল, বাট টেস্ট তেমন ভালো না। আর হচ্ছে জেলি টেলি ছিল, এগুলো তো নর্মালি খাওয়া হয় না। তো অনেক আইটেমের ডেজার্টও ছিল, মোটামুটি ছিল। খাবারগুলো তেমন একটা টেস্টিও না, আবার খারাপও না, মিডিয়াম টাইপের ছিল। মজা। সুপের রিভিউ দাও। মজা আছে, ক্যাফের মতো। এগুলো ভালো আছে, অন্তনটা ভালো, চিপসটাও ভালো, অ্যাপিটাইজার আইটেমগুলো ভালো। কেমন পিৎজা? একটু হার্ড, কিন্তু টেস্টটা হোমমেড এর মতোই আছে। নরমালি বুফেতে তো পিৎজা থাকে না, হ্যাঁ ওই হিসেবে এটা আছে, এটাও ভালো। এই ছিল আমাদের মেইন ডিশের প্লেট। মেইন ডিশ নিয়ে আমরা বসে পড়েছিলাম। তো
তো মেন ডিশটা এটা পুলির প্লেট ছিল, দেন ছিল আমার প্লেট, আমরা একসাথে খাচ্ছিলাম। তো মোটামুটি সব কিছু ট্রাই করেছি একটু একটু। বলো তো তো খেয়েছো, কি খাইছো তুমি? কি খাইছো? কি খাইছো? কি বলছো? কি খাইছো? ইনায়া বলছিল আমি পিৎজা খেয়েছি, কিন্তু আমরা তখন বুঝতেছিলাম না, এখন আমি ভিডিও দেখে বুঝলাম। না দুষ্ট করে খালি কোথাও গেলে ওদের অজুহাতের কোনো শেষ নেই। বলছিল জামা টাইট, একবার বলছিল লুজ, ফিতা বেঁধে দাও, ফিতা খুলে দাও, মানে ওদের অজুহাতের কোনো শেষ নেই। কাপে দিছো? দাও তো আবার, আবার একটু দাও। মামাকে দিবে? আমি পিসটাই তুমি মাকে দিচ্ছ? ও বাবা, আপনি আপনি করতেছে সবাই। তুমি কি ভালো? হাবিবি স্টাইলে মামা এই দুষ্টু, তুমি ওকে আপে দাও না? তোমাকে আজকে সুন্দর লাগে না পচা লাগে? পচা লাগে। আর তোমাকে কেমন লাগে? সুন্দর লাগে। ওয়াও, তাহলে গালে হাত দিয়ে একটু পোচ দিয়ে দেখো আমাকে। ওয়াও সুন্দর, ওয়াও হ্যাঁ ভালো। আমাদের ইনায়া মডেলিং করছিল, ড্রেস ধরে হাঁটছিল, আর তার মামা তার হচ্ছে সিনেমেটোগ্রাফার, তার ভিডিও করছিল। সে সুন্দর মতো হেঁটেছে মডেলদের র্যাম্পে ওয়াকের মতো, আর তার মামা ভিডিও করে গিয়েছে। যে সে টেবিলে বসে ফটোশ্যুট করতেছে, ভিডিও করতেছে। তার মামাকে ফ্রি পেয়েছে, তার মামাও তাদের ইচ্ছা মতো সিনেমেটোগ্রাফি করেছে। টাটা বলে দাও তো, এদিকে তাকাও, টাটা বলে দাও। টাটা টাটা। ভালো এ ছিল আমাদের ব্লসম বাফেটের ঘোরাঘুরি খাওয়া দাওয়ার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।